করে। এভাবে করে দীর্ঘদিন ধরে রোগীদের উপরে জুলুম চালিয়ে তাদের অর্থ লোপাট করা হয়। আমরা লক্ষ্য করেছি এই হসপিটালের ভিতরে অপারেশন করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় 4,000, 5,000, 6,000 করে টাকা নেওয়া হয়। আমরা আমাদের এমপি মহোদয়ের সাথেও 2বার এসেছি। আমরা নিজেরা এসে সরেজমিনে অনেক প্রমাণ পেয়েছি যে রোগীদের কাছ থেকে সাক্ষাৎকার পেয়েছি, সেই ভিডিও ডকুমেন্ট আছে, আমরা সাংবাদিকদেরকে দেখাবো। এরপরে আমরা দেখেছি যে সমস্ত রোগীরা এখানে আসে অপারেশন করার প্রয়োজন হয়, এখানে দালালের দৌরাত্বের মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় হসপিটালের পাশেই একটা অবৈধ ক্লিনিকের কাছে। ভাবা যায় যে একটি সরকারি হসপিটালের দেওয়ালের গায়ে কিভাবে একটি অবৈধ ক্লিনিক স্থাপিত হতে পারে, যে ক্লিনিকের মালিক কিনা আবার এই হসপিটালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। আশ্চর্য লাগে, একটা ক্লিনিক করতে গেলে সেখানে 3-4 জন মেডিকেল অফিসার লাগে, একজন আবাসিক মেডিকেল অফিসার লাগে, সরকারের অনুমতি লাগে, পরিবেশ সনদ লাগে, তার কিছুই নেই। এবং কোনো কিছুকে তোয়াক্কা না করেই তিনি একটি দীর্ঘদিন ধরে হসপিটালের গায়ে নিজের একটা ক্লিনিক চালিয়ে যাচ্ছে। আর সেখানে দালাল দিয়ে এই হসপিটালের রোগীদেরকে ওখানে বাগিয়ে নিয়ে তাদেরকে বিভিন্ন টাকায় অপারেশন করা হয়। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি পাশের একটি অবৈধ ক্লিনিকে 8,000, 10,000, 15,000 টাকা দিয়ে অপারেশন করে, অপারেশনের সাথে সাথে সেই রোগীকে আবার ট্রলিতে করে এই হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। রোগীর সাথে চুক্তি থাকে যে আপনার এই 10,000 টাকায় অপারেশন করবেন, আপনার ঔষধপত্র সেবা সব ফ্রি হবে, অথচ অপারেশনের পরেই এখানে এসে তাকে ভর্তি করে দেওয়া হয় 20 টাকার বিনিময়ে। আমরা রোগীর সাথে কথা বলেছি, রোগী বলল আমি সেবা পাইলেই তো হলো, এই অপারেশন তো ওপারে যে করতে আমার 20,000 টাকা লাগতো, আমি তো এখানে 15